আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পলাতক। তিনি সিরিয়াকে ধ্বংসস্তূপের উপর ফেলে দিয়ে তিনি পালিয়েছেন। সিরিয়া একটি ইসলামিক ঐতিহ্যবাহী একটি স্থানের নাম, একটি দেশের নাম, যেখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, ব্যবসা করেছেন ওনার চাচার সঙ্গে। সেই সিরিয়া আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকাতে যেখানেই স্বৈরশাসক প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেই স্বৈরতন্ত্রের ধ্বংসস্তূপের উপর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সারা পৃথিবীর ইতিহাসই এমন। যত জায়গাতে স্বৈরশাসক এসেছে সেখানে রক্তপাতের মধ্যবেদী দিয়ে, রক্তের সাগরের উপর দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের মত প্রকাশিত হয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক সিরিয়াতে যা ঘটল দুদিন আগে, দুঃখজনক সত্য যে এই সিরিয়াতে একসময় একটি সমৃদ্ধশালী দেশ ছিল, যেখানে আজ থেকে 30-35 বছর আগে সিরিয়াতে প্রায় 3000 ট্যাঙ্ক ছিল, অত্যাধুনিক সমরাস্ত্র ছিল সিরিয়াতে। সেই সিরিয়াকে শুধু নিজের ক্ষমতার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি দেশটিকে ধ্বংস করে দিলেন। একবারও ভাবলেন না এই দেশটা আমার, এই দেশটা গণমানুষের। এই দেশটাকে ধ্বংস তো করেছেন, প্রায় 6 লক্ষ মানুষকে হত্যা করেছেন তিনি, 6 লক্ষ মানুষ নিহত হয়েছেন সেখানে। উনি এমন এক স্বৈরশাসকের ইতিহাস হলো শেষ পর্যন্ত কোনো দেশ তাকে টিকিয়ে রাখতে পারে না ক্ষমতায়, ইতিহাস তাই বলে। যেমন বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত টিকিয়ে রাখতে পারেনি। বাশার আল আসাদকে রাশিয়ার মতো বৃহৎ শক্তি, ইরানের মতো একটি সুপার পাওয়ারও দুজনে মিলেও বাশার আল আসাদকে রক্ষা করতে পারেনি। এই তো ইতিহাস। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, কিন্তু হেরোডোটাসকে ইতিহাসই সৃষ্টি করেছে। তাই আমি মনে করি আজকের বাংলাদেশে স্বৈরতন্ত্রের ধ্বংসস্তূপের উপর যে গণতন্ত্রটুকু, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের উচিত হবে গণতন্ত্রকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করা। কারণ সার্বিক গণতন্ত্র যেখানে আছে সেখানে কখনোই শাসককে পালাতে হয় না। সেখানে অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু পালাতে হয় না। পালানো শব্দটা যে কত দুর্ভাগ্যজনক, কত নিকৃষ্ট একটা শব্দ, এটা ইতিহাস যারা পড়েন, ইতিহাস এটা প্রমাণ করেছে। নিকৃষ্টতম একটি শব্দ হলো পালানো। যারা পালিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এশিয়া, আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার, আমরা যদি চেয়ে তাকাই, আমরা যদি দেখি পশ্চিমা বিশ্বের দিকে, আপনারা দেখেন একটা দেশ থেকে কোনো সরকার পালাতে হয় না, কারণ সেখানে ডেমোক্রেসি আছে। সার্বিক ডেমোক্রেসি যেখানে আছে সেখানে ডেভেলপমেন্টের জন্য আপনাকে কোনো দিকে তাকাতে হবে না, অটোমেটিক্যালি সেখানে ডেভেলপমেন্ট হয়ে যাবে। তাই আমার অনুরোধ সকলের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, সকল রাজনৈতিক দলের প্রতি, ভবিষ্যতে নিজেদের শুধু ক্ষমতার দিকে না তাকিয়ে, দেশটার প্রতি তাকিয়ে, জনগণের প্রতি তাকিয়ে গণতন্ত্রকে, সার্বিক গণতন্ত্র, সুষ্ঠু গণতন্ত্র, ওভারঅল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করতে হবে, এই বলে রাখছি। আসসালামু আলাইকুম।